বলা হচ্ছে 2,-1 2,3 4,-1 বিন্দুগামী বৃত্তের সমীকরণ কত। তো আমরা ধরে নিচ্ছি বৃত্তটার সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তটার সমীকরণ। এবার এটা হচ্ছে 2,-1 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, তাহলে আমরা x এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? এটা হয়েছে 2a² y এর জায়গায় -1 বসিয়ে দেবো। এটা হচ্ছে 2 × g × 2, x এর জায়গায় 2 বসালাম, y এর জায়গায় আমরা -1 বসাচ্ছি, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সমীকরণটা কত পাওয়া যাচ্ছে? সমীকরণটা পাওয়া যাচ্ছে 4 + 1, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4g, এটা হচ্ছে -2f + c = 0। তাহলে এখান থেকে সমীকরণটা কত পাওয়া গেল? এখান থেকে সমীকরণটা হয়ে যাচ্ছে 4g - 2f + c + 5 = হচ্ছে 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। নেক্সট আমরা বলছে যে 2,3 বিন্দুগামী, তাহলে আমরা কি করব? x² + y² + 2gx + 2fy + c = 0। এখানে x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2a², এখানটা হচ্ছে 3a² + 2 × g × 2, এখানটা হয়ে যাচ্ছে 2 × f × 3 + c = হচ্ছে 0। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 9, 4 + 9 + 4g + 6f + c = হচ্ছে 0। তাহলে এটাকে লেখা যেতে পারে 4g + 6f + c + 13 = হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আবার এই একই বৃত্তটা বলছে 4,-1 বিন্দুগামী, তাহলে এখানে x² + y² + 2gx + 2fy + c = 0। এখানে আমরা 4,1টা বসিয়ে দেবো, মানে x এর জায়গায় 4 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 4² 1² + 2 × g × 4, এখানটা হয়ে যাচ্ছে 2 × f × 1 + c = 0। তাহলে এখান থেকে ইকুয়েশনটা কত হচ্ছে? এখান থেকে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 8g আচ্ছা, এখানে বিন্দুটা বলেছিল 4,-1, এখানে বিন্দুটা বলেছিল 4,-1, তাহলে আমরা y এর জায়গায় -1 বসাচ্ছি, y এর জায়গায় -1 কত? -1টাকে বসাচ্ছি। তাহলে ইকুয়েশনটা কত হবে? ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 8g - 2f + c + 17 = হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তাহলে ইকুয়েশনগুলো কত পাওয়া গেল? ইকুয়েশনগুলোকে লিখে নেওয়া যাক। 1 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে 4g - 2f + c + 5 = হচ্ছে 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 4g - 2f + c + 5 = 0। 2 নাম্বার ইকুয়েশনটা কত হচ্ছে? 2 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে 4g + 6f + c + 13 = হচ্ছে 0। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে 8g - 2f + c + 17 = হচ্ছে 0। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তো এখানে আমরা 3 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করব। 3 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করলে কত হবে? এটা থেকে আমরা এটাকে মাইনাস করছি। তাহলে দেখো, এখানে 8g থেকে 4gটাকে মাইনাস করলে পড়ে থাকবে 4g, 2fটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, cটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, 17 থেকে 5টাকে মাইনাস করলে পড়ে থাকছে 12। তাহলে কত হচ্ছে? 4g = হয়ে যাচ্ছে -12, তাহলে g = হয়ে যাচ্ছে -3। তাহলে এখান থেকে আমরা g এর ভ্যালুটা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা 2 নাম্বার থেকে 1 নাম্বারটাকে মাইনাস করব। 2 নাম্বার থেকে 1 নাম্বারটাকে মাইনাস করছি, তাহলে দেখো 4gটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, cটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে?
6c থেকে আমরা 2fটাকে মাইনাস করছি, তাহলে হয়ে যাবে 8f। 13 থেকে 5টাকে মাইনাস করছি, তাহলে পরে থাকছে 8 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে f ইকুয়াল টু হয়ে যাবে -1। এবার 1 নাম্বার ইকুয়েশনে আমরা g এর জায়গায় -3 আর f এর জায়গায় -1টা বসিয়ে দেবো, তাহলে কত হবে? 1 নাম্বার ইকুয়েশনটা ছিল 4g - 2f + c + 5 = 0। এখানে g এর জায়গায় যদি -3 বসিয়ে দেওয়া যায়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে -12, এটা -1 বসালে হয়ে যাচ্ছে +2 + c + 5 = 0। তাহলে এখান থেকে c = পাওয়া যাচ্ছে 5, c = হয়ে যাচ্ছে 5। তাহলে আমরা g পেয়ে গেছি -3, f পেয়ে গেছি -1, আমরা g টা পেয়ে গেছি -3, f টা পেয়ে গেছি -1, আর c টা পেয়ে গেছি 5। তাহলে বৃত্তটার সমীকরণটা কত হবে? বৃত্তটার সমীকরণটা ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। তোমরা এখানে g এর জায়গায় -3 বসিয়ে দেবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে -6x, f এর জায়গায় -1 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে -2y, c এর জায়গায় 5 বসিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে ইকুয়েশনটা। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো। নেক্সট প্রশ্নটা বলছে যে এই 4টে পয়েন্ট একই বৃত্তের উপরে অবস্থিত রয়েছে, সেটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা প্রথমে কি করছি, আমরা ধরে নিচ্ছি যে এই 3টে পয়েন্ট একই বৃত্তের উপরে রয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি। তো এই 3টে পয়েন্ট দিয়ে আমরা প্রথমে বৃত্তের সমীকরণটা বার করব। তো আমরা বৃত্তের সমীকরণটা ধরে নিচ্ছি যে x² + y² + 2gx + 2fy + c = 0। তো এর ওপরে 2,0 পয়েন্টটা রয়েছে, তাহলে আমরা x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় 0 বসাবো। তাহলে এখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাব 2x² + 0 + 2 × g × 2 + 2 × f × 0 + c = 0। তাহলে এখান থেকে কত হচ্ছে 4 + 4g + c = হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা ইকুয়েশনটা পাচ্ছি 4g + c + 4 = হচ্ছে 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা কি করবো, এই বৃত্তটার উপরে 5, -3 এই পয়েন্টটা বসিয়ে দেবো। তাহলে 5, -3 বসালে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -5² + -3² + 2gx, x এর জায়গায় লিখবো -5, y এর জায়গায় লিখবো -3, x এর জায়গায় লিখবো +5, y এর জায়গায় লিখবো -3। এখানটা হচ্ছে 25, এখানটা হচ্ছে 9, এখানটা হচ্ছে 10g, এটা হচ্ছে -6f + c = হচ্ছে 0। তাহলে পাওয়া যাচ্ছে 10g - 6f + c + 34 = হচ্ছে 0। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা একই সমীকরণের মধ্যে 2, -6 এই পয়েন্টটা বসাবো। সমীকরণটা ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। এর উপরে বসবে 2, -6 এই পয়েন্টটা, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2x² + -6² + 2 × g × 2, এখানটা হচ্ছে 2 × f × -6 + c = হচ্ছে 0। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে? এখান থেকে সলভ করলে পাওয়া যাচ্ছে 4g - 12f + c, এগুলো স্কোয়ার করে যদি প্লাস করা যায় তাহলে হয়ে যাচ্ছে 40 = হচ্ছে 0। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। নেক্সট স্টেপে আমরা কি করব, 2 থেকে 1টাকে মাইনাস করব। 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করব, মানে এখান থেকে আমরা এটাকে মাইনাস করছি। 10g থেকে 4gটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 6g, আবার পড়ে থাকবে 6f + 30 = হচ্ছে 0। এই যে এখানটা পড়ে থাকছে শুধুমাত্র 6f, সিটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, +30 = হচ্ছে 0। আমরা একবারে করে দিয়েছি, তোমরা এটাকে দুটো স্টেপে ভেঙে করো। নেক্সট আমরা কি করব, 2 থেকে 3টাকে মাইনাস করছি।
2 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশনটাকে মাইনাস করছি, তাহলে কত হবে? 10g থেকে মাইনাস হবে 4gটা, তাহলে এখানটা হচ্ছে 6g। আবার মাইনাস 6f থেকে মাইনাস 12fটা মাইনাস হবে, তাহলে এখানটা যাবে প্লাস 6f। ই থেকে সিটা মাইনাস হবে, তাহলে এখানে সিটা বসছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। 34 থেকে মাইনাস হচ্ছে 40টা, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হয়ে যাচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, আমরা একটা কাজ করছি, এখান থেকে আমরা 6টাকে কমন নিচ্ছি, এখান থেকে আমরা 6টাকে কমন নিচ্ছি, তাহলে কত পাবো? এখান থেকে পেয়ে যাচ্ছি g প্লাস f মাইনাস 1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 0। এটার নাম্বার দিলাম আমরা 5। আচ্ছা, এইখান থেকে আমরা 6টাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে? g মাইনাস f প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে 4 নাম্বার। 2 থেকে 1টাকে মাইনাস করে যেটা পেয়েছিলাম সেখান থেকে 6টাকে কমন নিলাম, এটা হয়ে যাচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। 2 থেকে 3টাকে কমন মাইনাস করে যেটা পেয়েছি সেখান থেকে 6টা কমন নিলাম, এটা হয়ে যাচ্ছে 5 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা 4 আর 5টাকে সমাধান করব। 4 নাম্বারে ছিল কত? g মাইনাস f প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে 4 নাম্বার। আবার এখানে দেওয়া ছিল g প্লাস f মাইনাস 1 ইকুয়াল টু 0, g প্লাস f মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে দেখো এখানে এটাকে ক্যান্সেল করা যাবে। 2g ইকুয়াল টু কত হচ্ছে? 2g ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 4, তাহলে g ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 2। এটাকে আমরা 4 বা 5এতে বসিয়ে দেবো, আমি এখানে 5এতে বসাচ্ছি, সেখান থেকে এফটা পেয়ে যাবো। তাহলে মাইনাস 2 প্লাস এফ মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, এফ ইকুয়াল টু হচ্ছে 3, জি পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম, আমাদের সিটা বার করতে হবে। তোমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। 1 নম্বর ইকুয়েশনটা কত ছিল? 4g প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0 ছিল। 4g প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0 ছিল। তো এখানে আমরা জিটা বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? এখানটায় জি এর ভ্যালুটা বসালে হয়ে যাবে -8 প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সি ইকুয়াল টু কত হবে? সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা জি পেয়ে গেছি, এফ পেয়ে গেছি, সি পেয়ে গেছি। বৃত্ত সমীকরণটা কত ছিল? বৃত্ত সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেরকম ছিল সেরকম থাকবে। জি এর জায়গায় কত বসবে? জি এর জায়গায় বসবে -2। এফ এর জায়গায় কত বসবে? এফ এর জায়গায় বসবে 3। সি এর জায়গায় কত বসবে? সি এর জায়গায় বসবে 4 ইকুয়াল টু হচ্ছে 0। সলভ করলে কত হবে? এখানটা হয়ে যাবে -4x, এখানটা হয়ে যাবে 6y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তটার সমীকরণ। এবার আমাদের এখানে বলেছিল যে এই 4টে বিন্দু একই বৃত্তের উপরে অবস্থিত, সেটা আমরা কি করে প্রুফ করব? তো আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে এই 3টে বিন্দু হচ্ছে একই বৃত্তের উপরে অবস্থিত। তো এই 3টে বিন্দু দিয়ে তৈরি বৃত্তের সমীকরণটা আমরা বার করেছিলাম। এই 3টে বিন্দু দিয়ে তৈরি গঠিত বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখব যে এই পয়েন্টটা এই বৃত্তের সমীকরণটাকে স্যাটিসফাই করছে কিনা। মানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4, এখানে -1 -3 এটাকে বসিয়ে দেখবো যে 0 আসছে কিনা। যদি 0 আসে তাহলে বলা হবে যে এই পয়েন্টটাও বৃত্তের উপরেই অবস্থিত রয়েছে। তাহলে এখানে এক্স এর জায়গায় বসছে -1, ওয়াই এর জায়গায় বসছে -3, এখানটাতে এক্স এর জায়গায় বসছে -1, ওয়াই এর জায়গায় বসছে -3। সলভ করলে কত হবে? এখানটা সলভ করলে হয়ে যাচ্ছে 1, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, এটা হচ্ছে -18, এটা হচ্ছে 4। তাহলে দেখো এটা এই দুটোকে যোগ করলে হচ্ছে 10, তার সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 14, তার সাথে 4 যোগ করলে হচ্ছে 18, 18 - 18 হয়ে যাচ্ছে 0। তাহলে 0 চলে আসছে। সুতরাং বলা যেতে পারে এই বৃত্তের ওপরে এই পয়েন্টটা অবস্থিত। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি।
আমাদের 4টে পয়েন্ট দেওয়া ছিল, আমাদের প্রুভ করতে বলেছিল এই 4টে পয়েন্ট দিয়ে এটা বৃত্ত তৈরি হচ্ছে। তো আমরা প্রথমে এই 3টে পয়েন্ট দিয়ে যে বৃত্তটা তৈরি হচ্ছে সেই 3টে পয়েন্ট দিয়ে তৈরি বৃত্তের সমীকরণটা আমরা বার করলাম। কথাটা বুঝতে পারলে? 3টে পয়েন্ট দিয়ে বৃত্তের সমীকরণটা আমরা বার করলাম। নেক্সট আমরা কি করলাম, 4 নাম্বার পয়েন্টটাকে বৃত্তের সমীকরণের উপরে বসিয়ে দেখলাম যে 0 আসছে কিনা। এখানটায় আমরা দেখলাম যে 0 আসছে, তাহলে প্রমাণিত হয় যে এই পয়েন্টটাও বৃত্তের উপরে অবস্থিত আছে। অতএব আমরা লিখে দিতে পারি যে এই 4টে পয়েন্টই বৃত্তের উপরে অবস্থিত রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে যে এই 3টে বৃত্তর 3টে কেন্দ্র একই সরলরেখায় অবস্থিত, সেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। এই 3টে বৃত্তর সমীকরণ দেওয়া হচ্ছে, 3টে বৃত্তের 3টে কেন্দ্র একই সরলরেখায় অবস্থিত, সেটা আমাদের প্রমাণ করতে হবে এবং সরলরেখার সমীকরণটা তৈরি করতে হবে। তাহলে কি করব, আমরা এখানে প্রথম সমীকরণটাকে নিয়ে কাজ করছি। প্রথম সমীকরণটা কত ছিল, এটা ছিল x² + y² - 10x + 9 = 0। তো এটাকে আমরা x² + y² + 2 × -5 × x + 2 × 0 × y + 9 এরকম ভাবে সাজিয়ে নিলাম। মানে এটাকে আমরা 2fy এই ফরম্যাটে সাজিয়ে নিয়েছি। এখানটা কিন্তু 2fy ছিল না, 2fy ছিল না। তাহলে এটা কি করা হচ্ছে, 2 × 0 × y করা হচ্ছে। তাহলে দেখো মাল্টিপ্লাই করলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? এখানে কিন্তু y দিয়ে কোনো টার্ম নেই, তো আমরা এটা করেছি 2 × 0 × y, কারণ এটাকে মাল্টিপ্লাই করলে সেই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি কেন্দ্রটা কত হবে, কেন্দ্রটা হয়ে যাবে 5,0 - g - g, -f। নেক্সট আমরা দ্বিতীয় সমীকরণটাকে নিয়ে কাজ করছি। দ্বিতীয় সমীকরণটা কত ছিল, x² + y² - 6x + 2y + 1 = 0। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি x² + y² + 2 × -3 × x + 2 × 1 × y + 1 = 0। তাহলে কেন্দ্রটা কত হচ্ছে, কেন্দ্রটা হয়ে যাচ্ছে 3, -1। আবার কি বলছে, আবার হচ্ছে x² + y² - 18x - 4y + 21 = 0। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এটাকেও সাজিয়ে লিখছি x² + y² + 2 × -9 × x + 2 × -2 × y + 21 = হচ্ছে 0। তাহলে কেন্দ্র কত হচ্ছে, 9,2। তাহলে 3টে কেন্দ্র আমরা কত কত পেয়েছি, একটা কেন্দ্র পেয়েছি 5,0, আরেকটা পেয়েছি 3, -1, আরেকটা পেয়েছি 9,2। তো আমাদের প্রমাণ করতে হবে 3টে কেন্দ্র একই সরলরেখায় অবস্থিত রয়েছে। তাহলে কি করব, আমরা প্রথমে দুটো কেন্দ্র দিয়ে গঠিত সরলরেখার সমীকরণটা বার করছি। প্রথমে দুটো কেন্দ্র দিয়ে গঠিত সরলরেখার সমীকরণটা আমরা বার করছি। তাহলে কত হবে, y - y1/x - x1 = হচ্ছে y1 - y2/x1 - x2। তো এখানে y1 এর জায়গায় কত বসবে, y1 এর জায়গায় আমরা 0 বসালাম, x1 এর জায়গায় কত বসালাম, x1 এর জায়গায় 5 বসালাম। এখানে y1 এর জায়গায় 0 বসাচ্ছি, x1 এর জায়গায় 5 বসিয়ে দিচ্ছি। y2 এর জায়গায় কত বসবে, y2 এর জায়গায় বসবে -1 আর x2 এর জায়গায় বসবে 3। তাহলে কত হচ্ছে, y/x - 5 = হচ্ছে 1/2। তো এখান থেকে ইকুয়েশনটা কত পাওয়া যাচ্ছে, এখান থেকে ইকুয়েশনটা পাওয়া যাবে x - 2y = হচ্ছে 5। এটা হচ্ছে ইকুয়েশনটা। আচ্ছা, এটা হয়ে গেল ইকুয়েশনটা। আমরা কি করব এবার, এই তৃতীয় পয়েন্টটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে কিনা সেটা আমরা দেখব। কি করব, x - 2y, এখানে আমরা x এর জায়গায় 9 বসিয়ে দিচ্ছি, y এর জায়গায় আমরা 2 বসিয়েছি। তাহলে কত হচ্ছে, 9 - 4 হয়ে যাচ্ছে 5। তাহলে দেখো স্যাটিসফাই করছে। এখানে রাইট সাইডে 5ই আসতে হতো, তাহলে বলা যেতে পারে 3টে পয়েন্ট একই সরলরেখায় অবস্থিত রয়েছে। অতএব 3টি কেন্দ্র একই সরলরেখায় অবস্থিত। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল এবং জিজ্ঞেস করা হচ্ছিল সরলরেখাটার সমীকরণ কত। এটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চিত্রে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।